হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুল দশমুদ্দিন খন্দকার যে আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া লিস্ট ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে ডাটা ভ্যালিডেশন করতে পারি ক্রাইটেরিয়া লিস্ট ইউজ করার মাধ্যমে। তাহলে চলুন কাজটা শুরু করি। কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আমরা কী করবো, আমাদের এই ডাটা টেবিলের মধ্যে এখানে যে ডাটা ভ্যালিডেশন আসে সেই ডাটা ভ্যালিডেশনের মধ্যে ক্রাইটেরিয়া লিস্ট দেখাই দিয়ে আমরা কীভাবে এখান থেকে ডাটা ভ্যালিডেশন করতে পারি সেই বিষয়ে বলছি দেখবো। এখন এখান থেকে এই লিস্ট ক্রাইটেরিয়া ছাড়াও কিন্তু কীভাবে আমরা হোল নাম্বার ক্রাইটেরিয়া পাশাপাশি ডেসিমেল ক্রাইটেরিয়া দেখাই দিয়ে আমরা ডাটা ভ্যালিডেশন করতে পারি। তার উপরে কিন্তু এখানে দুইটা আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন তাহলে চলুন আমাদের আজকের যে এখান থেকে কাজটা করার জন্য এখানে আমরা কী করব, প্রথমে আমরা কতটুকু রেঞ্জের ভিতরে আমরা লিস্ট এখানে ক্রাইটেরিয়া দেখাই দিয়ে আমরা ডাটা ভ্যালিডেশন করবো সেই রেঞ্জটুকু প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি এই রেঞ্জটুকু এখানে প্রথমে সিলেক্ট করলাম, যতটুকুর মধ্যে কাজটা করবে। রেঞ্জটা সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাবো কোথায়, আমরা এই ডাটা ভ্যালিডেশন, তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবো। আবার করার পর এখান থেকে সেটিং অপশন থেকে আমরা এই ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার মধ্যে এখান থেকে কোনটা দেখাই দেবো, এই যে আমাদের এখানে লিস্ট যেটা আছে এটা আমরা লিস্ট এটা সিলেক্ট করে দেবো। পাস করার পর এখান থেকে আমরা এখানে যে লিস্ট যেটা আমরা এখানে দেখাই দিব, তো সেটা আমরা কিন্তু দুই তিনভাবে করতে পারি। তো সেটা চাইলে এখানে সরাসরি সোর্স আমরা ইচ্ছা করে টাইপ করে দিতে পারি, যে যেই ভ্যালুগুলো দিয়ে এখানে আমাদের লিস্ট তৈরি হবে, মানে যেটা আমরা বলি কি ড্রপ ডাউন লিস্ট। একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে, আমরা যেই ভ্যালুগুলো বা ডাটাগুলো দিব সেখান থেকে সিলেক্ট করে আমরা দেখাই দিতে পারবো। তো এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে হবে, সেটা টাইপ করতে পারি, অথবা চাইলে আমাদের শিটের যদি ডাটা থাকে সেখান থেকে সোর্স নিতে পারি, অথবা অন্য শিট থেকে নিয়েও দেখাতে পারি। তো আমরা সবভাবেই দেখবো। তার প্রথমে আমরা টাইপ করে দেখি। তা টাইপ করে দেখানোর জন্য লিস্ট দেখানোর পর আমরা যে সোর্সের মধ্যে এখানে ধরুন টাইপ করলাম, ধরুন আমি কয়েকটা কান্ট্রি নেমে টাইপ করি, যেমন দিলাম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া। জাস্ট আমি কটা ধরুন চারটা কান্ট্রির নাম দিলাম, যে এইটাতে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। বাস এটা দেওয়ার পর এখন আমি কি করবো, এখানে ওকেতে ক্লিক করলাম, বাস এখানে তৈরি হয়ে গেল। তো এখন যদি এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করলাম ততটুকু গেলে কিন্তু আমার এখানে যে এইরকম ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমরা যদি কোনো ভ্যালু এখানে টাইপ করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে সে নিবে না। এখানে ধরুন আমি যদি যে চারটা লিখলাম এটা ছাড়া, ধরুন আমি যে এখানে কি দিলাম, এখানে দিলাম আমি ধরুন যে কি সৌদি আরবিয়া দিলাম। তো এটা দেওয়ার পর আমি যদি নিচে আসি সেক্ষেত্রে এরর চলে আসছে, যে বলছে কি এই ভ্যালুটা আমার কি এখানে ভ্যালিড না। তো এটা ভ্যালিড না, এটা আমার এখানে ড্রপ ডাউন লিস্টে নাই, তো এটা আমাকে এখান থেকে এটা নিবে না। তাই আমি কী করতে পারি, এটা রিট্রাই দিয়ে আমি এটা এখান থেকে ডিলিট করে দিয়ে আমার এই লিস্ট থেকে আমি দেখাই দেবো। তো লিস্ট থেকে আপনি কোনটা দেখাবেন, আমি ইন্ডিয়া দেখাই দিলাম ইন্ডিয়া। তারপরে আমি নিচের সেলে চলে আসি, আসার পর এখানে আমি আপনার অন্য কোনটা দেখাই দেবেন, আমি দেখালাম পাকিস্তান দেখালাম। তারপর আবার আমি নিচে আসি, আসার পরে এখানে ধরুন আমি কী লিখে দিলাম, ধরুন আমেরিকা, ধরুন আমি আমেরিকা লিখে দিলাম। জাস্ট একটা কিছু লিখে দিলাম, এটা কিন্তু সেখানে নিচে নিবে না, কারণ আমাদের ড্রপ ডাউন লিস্ট এটা নাই, কিংবা এটা আমার এখানে অ্যাড করা হয় নাই লিস্টের মধ্যে। তো আমি এখানে চেঞ্জ করার জন্য রিট্রাই ক্লিক করে আমরা এখান থেকে যে এটা ডিলিট করে দিই, এখান থেকে চেঞ্জ করে দিই, আমরা দিলাম মালয়েশিয়া। তো এইভাবে মূলত এখানে কাজটা করে যে ড্রপ ডাউন লিস্টটা। তো এখানে ধরুন আমরা ইচ্ছা করলে আবার কী করতে পারি, এই ড্রপ ডাউন লিস্টের মধ্যে আমরা ধরুন ইনপুট মেসেজ চাইলে আবার কী করতে পারি, আমরা যে এরর মেসেজ, তো এরর অ্যালার্ট বা এরর মেসেজ কিংবা এখানে ইনপুট মেসেজ সেগুলো সেট করার জন্য কী করতে হবে, এখান থেকে ধরুন আমরা এই যে অংশটুকু রেঞ্জটুকু প্রথমে এখানে সিলেক্ট করলাম, করার পরে চাইলে এটা আমরা ডিলিট করে দিলাম। বাস করার পর আমরা ডাটা ভ্যালিডেশন আসি, ডাটা ভ্যালিডেশন বাস এটা আসলে আমরা এখান থেকে কী করবো, আমরা ইএসএ ক্লিক করবো। বাস করার পরে এখানে ধরুন আমাদের এই যে ভ্যালুগুলো এগুলো দেওয়া আছে, এখানে আমরা এই যে ইনপুট মেসেজ এখানে আমরা ক্লিক করবো। তো ইনপুট মেসেজের মধ্যে এখানে আমরা ইনপুট করবো, মানে তখন একটা কিন্তু আমাদের একটা মেসেজ চলে আসবে। তো সেটা আমরা এখানে কি লিখতে পারি, আমি দিলাম কি ইনপুট কারেক্ট ভ্যালু বা ডাটা, আমরা যেটা লিখলাম। তারপরে এখানে ধরুন আপনি লিখে দেবেন যে এখানে কি লিখতে পারেন, যে লিখে দিলাম সিলেক্ট কারেক্ট ডাটা ফ্রম দ্য লিস্ট বক্স। তা লিস্ট বক্স থেকে আমরা কারেক্ট ডাটা সিলেক্ট করতে হবে, এরকম একটা আমি এখানে ইনপুট মেসেজ দেখে দিলাম। তারপরে এখন আমরা লিখবো কি এরর অ্যালার্ট, মানে এরর মেসেজটা। তো এখানে যখন আমাদের কোনো রং ডাটা দিব সেই ক্ষেত্রে একটা কি চলে আসবে, এরর চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার এররটা কোন ধরনের আসবে, স্টাইলটা কি, সেটা কি স্টপ হয়ে যাবে, না একটা ওয়ার্নিং দেখাবে, না ইনফরমেশন টাইপের হবে। তো আপনার কোনটা দরকার সেটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ধরুন আমি স্টপ দিয়ে প্রথমে দেখি, তারপরে চেঞ্জ করে দেখবো কী কাজ করে। তো স্টপ দিলে স্টপ হয়ে যাবে, তো আমরা বেশ স্টপে রাখলাম। রাখার পর আমরা টাইটেলে এখানে কি দেবো, টাইটেলে ধরুন দিলাম এখানে কি আমরা দিলাম কি রং ডাটা ইনপুট, জাস্ট এটা ধরুন লিখলাম। তারপর এরর মেসেজ হিসেবে কি লিখতে পারি, যে প্লিজ সিলেক্ট কারেক্ট ডাটা ফ্রম ইউর ড্রপ
ডাউন লিস্ট, বাস আমরা লিখে দিলাম এটা। বাস এখন লেখার পরে এইভাবে এখন আমি যদি ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই যে ধরুন আমার কিন্তু ইনপুট কারেন্ট ডাটা, সিলেক্ট কারেন্ট ডাটা ফ্রম দ্য লিস্ট বক্স, এটা আমি কোনটা আসছে যে আমার ইনপুট, আমার ইনপুট মেসেজ যেটা দিচ্ছে সেটা কিন্তু এটা টাইটেলে, আর এটা আমি যেটা ইনপুট মেসেজ যেটা লিখছি সেটা চলে আসছে। এখন আমি এখানে ধরুন যে আমি যেই সেলে যাই যতটুকু রেঞ্জ সিলেক্ট করছি সব জায়গায় কিন্তু আমার এই ইনপুট মেসেজটা চলে আসবে। আবার এখানে ধরুন আমি যদি কোনো রং ডাটা দিই, যেমন এখানে দিলাম কি আমি এখানে দিলাম ইন্দোনেশিয়া কিন্তু আমার এখানে নাই। এখন ইন্দোনেশিয়া দিয়ে আমি যদি নিচের সেলে চলে আসি, এই যে আমার এখানে কিন্তু একটা কি চলে আসছে এরর মেসেজ। তাহলে এই উপরে লেখা আছে, আমি টাইটেলে যা রেখেছি রং ডাটা ইনপুট, আর এখানে আমার কি এই যে প্লিজ সিলেক্ট কারেন্ট ডাটা ফ্রম ইউর ড্রপ ডাউন লিস্ট। তাহলে বলছে কি আমার কি করার জন্য যে এটা আমি যেটা লিখছি এরর মেসেজের মধ্যে, তো আমাকে এখানে এটা মেসেজ লিখে দিয়েছে আমার ড্রপ ডাউন থেকে কারেক্ট আমাকে কি করতে হবে যে ডাটাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আর সেটা ধরুন যে এখানে ধরুন যে আমি এই যে রিট্রাই দিই, এটা আমি কি দিয়েছি স্টপ মেসেজ। এখন যদি আমি রিট্রাই যাওয়ার পরে কিন্তু এখান থেকে ধরুন আমি যেটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে ধরুন সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে এই সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে চলে আসলো এটা। তাই এটা আমি করতে পারি। এখন ধরুন আবার এখান থেকে আমি কি লিখে দিলাম, এখানে লিখলাম ওয়াই মায়ানমার, ধরুন আমি এটা লিখলাম, নিচে আসি এরর চলে আসছে। এখন আমি যে রিট্রাই দেওয়ার পর এখানে আমি যে সিলেক্ট করি এই আবার যাই, এখানে চেঞ্জ আসে না, এখানে যাই চেঞ্জ আসে না, তাইলে এটাকে আমাকে ডিলিট করে দিয়ে এখন যদি আমি এখানে যাই পাকিস্তান দিলাম এটা চলে আসলো। কিন্তু বলছে আমরা কি এরর যে অ্যালার্টটা সাইড আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি, যে আমরা স্টপ ছাড়া ধরুন আমি আবার এখানে সিলেক্ট করে আমি এখানে চলে আসি, এখানে আসার পর এই যে এখানে স্টপ ছাড়া যদি আমি ওয়ার্নিং দেওয়া দিই বা ইনফরমেশন দিলে এই যে এরকম আসবে। এখন আমি ওকেতে যাই, ওকে যাওয়ার পরে ধরুন এখানে আমি এই পাকিস্তানের পর এখানে ধরুন যে আমি কি চেঞ্জ করে দিলাম এখানে ধরুন আমি কি লিখলাম কানাডা লেখা নিচে আসি, এই যে এরকম ধরুন এই যে এরকম মেসেজ চলে আসছে। এরকম এটার মধ্যে কি আসছে আগে কিন্তু এরকম ইয়েস নো ছিল না, তো এখন ওয়ার্নিং দেওয়াতে কিন্তু ওয়ার্নিং মেসেজ চলে আসছে। এখন ওয়ার্নিং মেসেজটা দিলে সুবিধাটা কি, এখন যদি এখানে ভুল কোনো কান্ট্রি আমরা দেই তাহলে দিয়ে ইয়েস দিলে কিন্তু এখানে এই ভুল কান্ট্রিটা সেখানে নিয়ে নেবে। যদি আমরা এখানে চেঞ্জ করতে চাই তাহলে আমরা নো দিব, আর ক্যান্সেল দিলে বক্সটা বাড়তে যাবে, হেল্প দিলে আমরা হেল্প নিতে পারি। তাহলে এখানে নো দিলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি এটা নো দিলাম তাহলে এই কানাডার পরিবর্তে আমরা এখান থেকে ধরেন চেঞ্জ করে আমরা অন্যটা দিতে পারবো। তো কোনটা আপনার দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। আবার আমরা নিচে আসি, আসার পরে ধরুন এখানে আমি কি দিলাম, এখানে দিলাম আমি আবার ধরুন কানাডা লিখলাম। কানাডা লেখার পরে এখন আমি নিচে চলে আসি, আসার পরে এখন যদি আপনি কানাডা চান, আপনি যদি চান যে এটা কন্টিনিউ রাখবেন কিন্তু আমাদের লিস্টে কিন্তু নাই, এটা আপনি রাখতে চান, তাহলে আপনার যদি ইয়েস দেন তাহলে কানাডা কিন্তু আমাদের লিস্টে না এখানে আছে। এখন কানাডা ছাড়া যদি অন্য কোনো আপনি কান্ট্রি রাখতে চান, যেমন আমি কি দিলাম এখানে ধরুন দিলাম আমি কি আফ্রিকা, তাহলে আমি আফ্রিকা দিলাম। আমরা নিচে আসি, এটারও চলে আসছে। এটাও রাখতে গেলে আপনি ইয়েসে দিবেন, এটাও আছে। তার মানে আপনার যেটা লিস্টে রাখতে গেলে ইয়েস দিলে আপনার এখানে থাকবে, আদারওয়াইজ এই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনি এই আপনার ওয়ার্নিং দেখাই দিয়ে মেসেজ দেখাই দিয়ে ইচ্ছে করলে রং ডাটাও আপনি এখান থেকে ইচ্ছে করলে ইনপুট দিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন এখান থেকে আমাদের যে ইনভ্যালিড মানে রং যে এখানে এইগুলো কান্ট্রিগুলো আসছে, ডাটাগুলো আসছে, সেগুলো আপনার কোনটা আছে সেটা একটা সার্কেল আকারে কিন্তু আমরা ইচ্ছে করে দেখতে পারি এখানে। আর সেটা দেখার জন্য এখানে আপনার কি করতে হবে, এই যে এখানে ডাটা ভ্যালিডেশনের এখানে আমরা ক্লিক করার পরে দেখেন লেখা আছে সার্কেল ইনভ্যালিড ডাটা। আমরা যদি সার্কেল ইনভ্যালিড ডাটা ক্লিক করি তাহলে এই যে কানাডা আর আফ্রিকা এই দুইটা কিন্তু আমাদের লিস্টে নাই, আমাদের লিস্টের ভিতরে কিন্তু এই দুইটা নাই। এই কারণে এই দুইটার মধ্যে সার্কেল চলে আসছে, বাকি তিনটা আছে। এই হচ্ছে সার্কেল দিয়ে আপনি দেখতে পারেন যদি কোনো আপনি ইনভ্যালিড বা রং ডাটা আপনি এখানে কি করেন ড্রপ ডাউন লিস্টে এসব আপনি দেখান, মানে আপনি এখানে এই সেলের মধ্যে দেখান। সেই ক্ষেত্রে আবার যদি উঠাই দিতে তাহলে আবার এখানে ক্লিক করবেন, করার পরে যে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল যেটা এটা ক্লিক করবেন, উঠে গেল। বাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে যদি চান যে এখান থেকে আমরা যে এই লিস্টের জন্য মানে ড্রপ ডাউন লিস্টের জন্য আমরা যে এখানে ভ্যালিডেশনটা আমরা করছি সেটা আপনি এখান থেকে ক্লিয়ার করে দিবেন, মানে রিমুভ করে দিবেন। সেই ক্ষেত্রে কী করতে হবে, এখান থেকে আপনি এই রেঞ্জটা সিলেক্ট করবেন, তারপরে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাবেন, এখানে আসলে এটা ওকেতে ক্লিক করবেন। বাস করার পরে এই যে অপশনটা দেওয়া আছে এখানে ক্লিয়ার অল দিলে আপনি যা কাজ করছেন সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা ক্লিয়ার অল দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক, এই ধরুন সব ক্লিয়ার হয়ে গেছে। এখন কোনো কিছু না, এখন আপনি এখানে যাই লেখেন, এখানে আমরা দেখেন এখানে কী লিখলাম ইন্দোনেশিয়া কানাডা, আপনি যাই লেখেন আপনি কোনো এরর দেবেন, এই যে সব কিন্তু সাপোর্ট করতেছে, যাই দেবেন সবাই সাপোর্ট করবে। তো এইটা হচ্ছে আপনাদের এই বিষয়টা। এখন ধরুন যে এই যে আমরা এখান থেকে সরাসরি আমরা কি সোর্স টাইপ করে দিয়ে এটা নিয়ে আসছি, তো এখন আমরা কি করব, আমরা সরাসরি টাইপ না করে আমরা কি করব, এখান থেকে আমাদের ইটাতে রেঞ্জটা আমরা অন্য শিট থেকে বা আমাদের অন্য জায়গায় টাইপ করে সেখান থেকে দেখাই দিয়ে আমরা এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তো সেটা এখন করার জন্য এগুলো আমরা এখন ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পরে এখন আমরা এখানে করব, প্রথমে আমরা কতটুকু রেঞ্জে করবো সেই রেঞ্জটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। বা সিলেক্ট করার পর আবার এখানে আমরা ডাটা ভ্যালিডেশন চলে আসি, ডাটা ভ্যালিডেশন। বাস তারপর এখান থেকে আমরা কোথায় চলে আসবো, সেটিং
সেটিং অপশন থেকে এখান থেকে আমরা এই যে লিস্ট অপশনটা দেখা দিলাম। দেখানোর পরে এই যে এখানে সোর্স অপশনের মধ্যে আগে আমরা টাইপ করে দিচ্ছি, এখন টাইপ না করে আমরা সরাসরি অন্য জায়গা থেকে এখানে আমরা সোর্স নিয়ে আসবো। সেই ক্ষেত্রে এখানে কার্সর রেখা নিয়ে আসতে পারি, অথবা আপনি এই যে এখানে অপশনে ক্লিক করে নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে কার্সর রেখা নিয়ে আসি। এখানে কার্সর রাখার পরে ধরুন আমার এই সিটির ভিতরে যে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, এখানে এই বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো এখানে টাইপ করা আছে। তো এখানে আমি কী করি, এই রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই যে রেঞ্জটা আমার এখানে যেটা আছে, রেঞ্জটা কিন্তু চলে আসছে। রেঞ্জটা চলে আসছে। এখন যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে ধরুন আমার কিন্তু এই যে এখানে চলে আসছে রাজশাহী। আবার এখানে আসি, এই যে আপনি যেটা দেখা দিবেন এটা চলে আসছে। আবার এখানে আসি, যদি আমরা এখানে ধরুন যে অন্য কোনো দেই যেটা আমার নাই এখানে, ধরেন আমি সিলেক্ট আমি নিচে আসি, এই যে এরর চলে আসছে। তো এরর চলে আসছে। তাহলে এই এরর ছাড়া অন্য এরর বা ইনপুট মেসেজ কীভাবে আনতে হয় সেটা তো আমরা অলরেডি দেখলাম। তো কীভাবে আনতে হয়, কিন্তু রং দিলে কি আসে, এটা রিট্রাই দিয়ে বাস এটা আপনি ডিলিট করে দিয়ে আপনি চেক করে কী করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। তো সেটা কিন্তু কীভাবে আমাদের এই শিটে আগে থেকে টাইপ করা বেলোগুলো এখানে কীভাবে নিয়ে এসে আমরা এখান থেকে ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এইভাবে আমরা করতে পারি। তো এটা ছাড়াও কিন্তু আমরা ইচ্ছা করলে অন্য শিট থেকে নিয়ে আসতে পারি, সেটা এখন করি। তো সেটা করার জন্য আমরা এটা এখান থেকে কী করি, এটা এখান থেকে প্রথমে ক্লিয়ার করে দিয়ে নিই। দেন আমরা এখান থেকে এটা ক্লিয়ার করে দিলাম। বাস ক্লিয়ার করে দিলাম। করার পর এখন আমরা সেম আগের মতো আমরা এখানে কতটুকু রেঞ্জে করবো সিলেক্ট করলাম। আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। বাস যাওয়ার পর এখানে এটা আসলে ওকেতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা কি লিস্ট দেখা দেওয়ার পরে এই এখানে কার্সর রেখে আমরা নিয়ে আসতে পারি অন্য শিট থেকে, এখানে কার্সর রেখে অন্য শিট থেকে নিয়ে আসতে পারি। অথবা চাইলে এই যে অপশনের মধ্যে আমরা বলছি এখানে ক্লিক করে যদি আমরা এই ধরনের শিট 2 এর মধ্যে যাই, অথবা এই যে শিট 2 বা আপনার এই শিট থেকে নিতে গেলে এইভাবে নিয়ে আপনি নিতে পারেন। অথবা ধরুন আমরা এখান থেকে অন্য শিটে যাই, কিন্তু এই শিটের ভিতরে আমার এখানে কিছু প্রোডাক্টের নাম টাইপ করা আছে, তো এগুলো আমি নিয়ে আসবো আমার এখন ড্রপডাউন লিস্টে। তাহলে এই যে আমি রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। করার পর আবার এই যে অপশনের মধ্যে আমরা ক্লিক করবো, এই যে চলে আসছে। আমরা এখানে কার্সর নিয়েও কিন্তু কার্সর করতে পারতাম, অথবা এখান থেকে আমরা করতে পারি। বাস আগে ওই করলেই হবে। বাস করার পরে এখানে আমাদের ইনপুট মেসেজ এরর অ্যালার্ট কীভাবে করতে সেটা কিন্তু অলরেডি আমরা আগেই দেখলাম। তো এখন ধরুন যে কি এটা ধরুন আপনি চান ব্যবহার করতে এখন ব্যবহার করতে পারেন আপনারা চাইলে। তো প্রথমে আমরা দেখলাম বিষয়টা। তো এখন আনার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস করার পরে কিন্তু এই রেঞ্জের ভিতরে আমার কি হয়ে গেল, ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল। তো এই আমরা এখানে ক্লিক করি, এই তৈরি হয়ে গেল মাউস, কিবোর্ড, ক্যামেরা। আপনি কোনটা দেখাবেন এই সিলেক্ট করে দিতে পারেন। প্রিন্টার এখানে দিয়ে আপনি কোনটা দেখাবেন এই যে। বাস এখন যদি মনে করেন আমরা এখানে অন্য কিছু টাইপ করে দেয়, যেমন এখানে দিলাম কি আপনার ল্যাপটপ টাইপ করে নিচে আসি, এরর মেসেজ। তো ল্যাপটপ তো নাই এখানে, তো এটা ডিলিট করে দিই। এখানে যেটা আছে সেটা দিতে হবে এখানে আবার, এই দেখা দিলাম। তো এইভাবে আমরা ইচ্ছা করলে অন্য কোনো শিটে আমাদের যদি এখানে কোনো এরকম ডাটা থাকে সেটা দিয়ে আমরা যদি চাই কী করার জন্য আমাদের এই শিটের মধ্যে আমরা এখানে ড্রপডাউন লিস্ট আমরা তৈরি করার জন্য, তো সেটা কীভাবে আমরা এখানে আমাদের ডাটা ভ্যালিডেশন করতে পারি সেটা কিন্তু দেখলাম। তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের এক্সেল শিটের ভিতরে আমাদের এই এখানে ডাটা ভ্যালিডেশনের মধ্যে ক্রাইটেরিয়া লিস্ট আমরা এখানে দেখাই দিয়ে কীভাবে আমরা এখানে একটা কী করতে পারি, ডাটা ভ্যালিডেশন করতে পারি। আর সেইটা এখানে কীভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করে করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মতো আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ডাটা ভ্যালিডেশন ক্রাইটেরিয়া লিস্ট ইন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।